হে গাইস, আমি অয়ন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতে আমি কথা বলবো দ্য বঙ্গাইকে নিয়ে। তো গাইস, তোমরা সবাই বঙ্গাইয়ের এই কেমন সিনেমা হয়তো দেখেছে। তো বঙ্গাইয়ের লাস্ট এই কেমন সিনেমা প্রায় ছেড়েছিল 1 বছর আগে। তো এই নিয়ে বঙ্গাই তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা আপডেট দেয় যে এই কেমন সিনেমা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই নিয়ে যদি বঙ্গাই তার মেইন চ্যানেলে এই কেমন সিনেমা দেয়, তাহলে আমি তোমাদের নিউজে আগেই কভার করে দেবো। গাইস, নেক্সট আমি কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো গাইস, শুভজিৎ দে নামে একটা ইউটিউবার আছে যে বিষাক্ত ছেলেকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, যেটাতে সে বলে নাকি বিষাক্ত ছেলে এখন শুধু বৌদিবাজি নিয়ে রোস্ট করে, বিষাক্ত ছেলে এখন জুয়া প্রমোট করে। তো এই নিয়ে বিষাক্ত ছেলে খুবই রেগে যায় আর সে তার ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করে। একটা জ্ঞান দোচানো মোটিভেশন স্পিকার গোবর্ধন মার্খা পাবলিক, তো তাকে আমি রিপ্লাই দিয়েছি। মানে আমি খুব একটা রিপ্লাই ভিডিও বানাই না, আমার ভাল লাগে না কাউকে সস্তার অ্যাটেনশন দিতে, বাট কিছু ভুলভাল কথা বলে অডিয়েন্সকে ম্যানিপুলেট করছিল, অডিয়েন্সকে আমার নামে ভুলভাল বোঝাচ্ছিল, তো তার জন্য ভিডিওটা বানালাম। যাও সবাইকে দেখো, এই যে এখানে লিঙ্ক, আর সবাই ফাটিয়ে শেয়ার করো, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে শেয়ার করো, কারণ এইসব ভুলভাল লোক। এরপর বিষাক্ত ছেলে শুভজিৎদের রোস্ট ভিডিও দেখে সে একটা রিপ্লাই ভিডিও বানায়, যেটাতে সে বলে, তোমরা ভালো করেই জানো আমি কাউকে সস্তার অ্যাটেনশন দিতে চাই না, ভাল লাগে না, পাত্তা দেই না, ইগনোর করি। কিন্তু এই মালটা আমাকে নিয়ে এত পরিমাণে ভুলভাল কথাবার্তা বলে অডিয়েন্সকে ভুলভাল বুঝিয়েছে, সেগুলো শোনার পরে আর নিজেকে সামলাতে পারলাম না, তাই জন্য চলে আসলাম এই মালটাকে আমার বিষাক্ত মোটিভেশন শোনানোর জন্য। লেটস স্টার্ট। বিষাক্ত ছেলে যার বাবা জুয়ারি থাকার জন্য তার ছোটবেলাটা অনেক খারাপ অভিজ্ঞতার সাথে তাকে বড় হতে হয়। আরে দাদা, ওটা ছোটবেলা নয়, কলেজ লাইফ হবে। কি যে করো না, একটু তো রিসার্চ করে ভিডিও বানাও, ভিডিও বানিয়ে দিলে আমার হয়ে গেল ভিউজ, না? হ্যাঁ, বুঝেছি। তো সেই কারণে সে ইনস্টাগ্রাম লাইভে এসে তার অডিয়েন্সদের সচেতন করে যে টাকা পয়সা জুয়াতে কোনোদিন লাগাবে না, গরিবদের টাকা দাও। হ্যাঁ, এটা আমি বলেছি, এটা আমি এখনো বলছি যে জুয়ার পেছনে টাকা নষ্ট করো না, কারণ জুয়ার নেশা আসক্ত হলে সব কিছু হারা। তো এই ভিডিওটা যদি তোমরা পুরো দেখতে চাও, কমেন্ট সেকশনে লিংক আছে, গিয়ে দেখতে পারো। আর এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো গাইস, নেক্সট আমি কথা বলবো প্রেরণা দাসকে নিয়ে। তো গাইস, প্রেরণা দাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিও কোনো কারণবশত ডিলিট হয়ে যায়। তো এই নিয়ে সে ইনস্টাগ্রামে একটা স্টোরি আপডেট দেয় যে এরকম কষ্ট করা ভিডিও যদি হুট করে ডিলিট হয়ে যায় তাহলে সত্যি খুব খারাপ লাগে। সো আমি একটু আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, আই ডোন্ট নো। তো আই হ্যাড টু রিআপলোড দিস অ্যান্ড এটাতে প্লিজ যত পারবে তত কমেন্টস করো, আই উইল বি রিপ্লাইং ইউ অল। আর অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, তো যখন সেটা এরকম হয়ে যায় তাতে এনগেজমেন্ট কমে যায়, রিচ ডাউন হয়ে যায়। প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট এটা যে যত পারো কমেন্টস করো, আই উইল বি রিপ্লাইং ইউ অল।